কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত, বললেন শুভেন্দু অধিকারী। ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে, বিএসএফ অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি। 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় বারাসাতে হিন্দু সম্মেলনের সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহের কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা জানান তিনি। এতদিন শুভেন্দু অধিকারী আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলাচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনূস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করলেন তিনি। শুভেন্দু বলেন, শুধু মোহাম্মদ ইউনূস সরকারই নয়, এর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়া সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী। বাংলাদেশে অনেকদিন ধরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। শুভেন্দু বলেন, 5 আগস্টের পর বাংলাদেশে মাত্র 7% হিন্দু বাংলাদেশে রয়ে গেছে। তাদেরকে বাঁচানোর জন্য একটি বড় স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু হয়েছে। এই সময় 1 কোটি স্বাক্ষর সংগ্রহের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা এবং সনাতন ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি। তিনি বলেন, আলোচনায় যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম দাবি হলো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। মূলত বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।